রিয়াল শিবিরে ইনজুরির থাবা, তবু এখানে এসেই রোনালদোকে ছুঁয়ে ফেললেন বেলিংহাম। ইনজুরিতে পড়লেন ভিনিসিয়াস জুনিয়র। দীর্ঘদিন পর 63তম হ্যাটট্রিকের দেখা পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফুটবল ভক্তদের জন্য এ যেন এক আনন্দ সুখের মধুমাখানো দিন। রিয়াল মাদ্রিদের জন্য যেন এই সিজনটা ইনজুরির কঠিন ছোবলে পরিণত হয়েছে। সিজন শুরুর আগেই হারিয়েছে বর্তমান বিশ্বের সেরা গোলকিপার থিবো কোর্তোয়াকে। এই বেলজিয়ান তারকা ছিলেন গোলপোস্টের এক নির্ভীকতার প্রতীক, কিন্তু সিজন শুরুর আগেই তার বড় ধরনের ইনজুরিতে পড়ায় পুরো সিজনে অনিশ্চয়তায় ঢেকে যায়। রিয়াল মাদ্রিদও সাথে সাথে দলে ফেরান কেপাকে। এই ক্ষত মুছতে না মুছতেই সামনে আসে আরেক ঝামেলা। সিজনের প্রথম ম্যাচ খেলতে নেমেই তারা হারিয়ে ফেলেছেন ব্রাজিলিয়ান তারকা এডার মিলিটাওকে। কবে ফিরবেন এসবের কিছুই ঠিক নেই। এতেই শেষ নয়, তৃতীয় ম্যাচ খেলতে নেমে মাত্র 13 মিনিটের মাথায় হুট করে অস্বস্তি ফিল করেন। তবুও একজন দক্ষ লড়াকু সৈনিকের মতো চালিয়ে যেতে থাকেন নিজের লড়াই। কিন্তু একটা সময় আর তার পক্ষে দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছিল না, যার ফলে তিনি তাকে পরিবর্তন করার ইশারা করেন। এরপর মাঠ থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে বিদায় নেন রিয়াল মাদ্রিদের বর্তমানে সবচেয়ে বড় তারকা ভিনিসিয়াস জুনিয়রও। সিজনের শুরুতেই এভাবেই একের পর এক ধাক্কা খাচ্ছে রিয়াল মাদ্রিদ। তবে সব ধাক্কাকেই ফিরিয়ে দিচ্ছেন একজন, তিনি জুডে বেলিংহাম। রিয়ালে এসেই বাজিমাত করছেন তিনি। রিয়াল মাদ্রিদের ইতিহাসের সেরা তারকা রোনালদো যখন এই ক্লাবে আসেন, তখন তিনি তার প্রথম 3 ম্যাচেই করেছিলেন 4 গোল। বেলিংহামও তাই করে ফেললেন। তার এই গোলগুলো শুধু সংখ্যার দিক দিয়ে বিচার করলেও ভুল হবে। প্রতিটা ম্যাচের প্রতিটা গোলই ছিল খুবই গুরুত্বপূর্ণ। এই যেমন শেষ ম্যাচে ডেডলক ভাঙছিল না ম্যাচের, একের পর এক আক্রমণ প্রতিহত হয়ে আসছিল। 81তম মিনিটে গিয়ে ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম গোল করে বসলেন। তার ওই গোলটাই গড়ে দিল ম্যাচের ভাগ্য। সেল্তা ভিগোর মাঠ থেকে জয় নিয়ে ফিরল রিয়াল মাদ্রিদ। 3 ম্যাচে পূর্ণ 9 পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ রয়েছে টেবিলের শীর্ষে। 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনার অবস্থান ষষ্ঠ। মর্নিং শোজ দ্য ডে কথাটা যদি সত্য হয়, তাহলে জুডে বেলিংহাম চমৎকার একটি সম্ভাবনাকে জাগিয়ে তুলেছেন। অনেক আশা নিয়ে বসে আছেন তার ভক্ত সমর্থকেরা। আশা করা যায় এমবাপ্পের আগেই ব্যালন ডিওরও জিতবেন বেলিংহাম। এখন দেখা যাক সময়ের সাথে কতদূর আগানো যায়। এদিকে সৌদিতে গিয়ে বাজিমাত করেই চলেছেন রোনালদো। সৌদি প্রো লিগে শুক্রবার 5-0 গোলের জয় তুলে নেয় আল নাসর। চলতি লিগে এটাই তাদের প্রথম জয়। প্রথম 2 ম্যাচে তারা হেরেছিল। যেই 2 ম্যাচের প্রথমটিতে রোনালদো দলেই ছিলেন না, পরের ম্যাচে ফিরলেও ছিলেন গোলশূন্য। আল নাসরের হয়ে প্রথম গোলটি করেন সেনেগেলিয়ান তারকা সাদিও মানে। ম্যাচের বয়স যখন 27 মিনিট। সৌদি দলটার হয়ে এটি ছিল তার দ্বিতীয় গোল। রোনালদো প্রথম গোল পান 37 মিনিটে। সুলতান আল ঘান্নামের বাড়ানো বলে হেডে জালে জড়ান তিনি। চলতি মৌসুমে আল নাসেরের হয়ে এটি প্রথম গোল রোনালদোর। দ্বিতীয় গোল করেন 55তম মিনিটে। তাতে আল নাসের এগিয়ে যায় 3-0 ব্যবধানে। 81 মিনিটে ঘারিভের বাড়ানো ক্রস থেকে হেডে গোল করেন সাদিও মানে। স্কোরলাইন হয় 4-0। যোগ করার সময়ে গোলমুখ ফাঁকা পেয়ে বল পাঠাতে ভুল করেননি CR7। এই গোলের মধ্য দিয়ে ক্যারিয়ারের 63তম হ্যাট্রিক সেরে ফেললেন পর্তুগিজ এই মহাতারকা। 3 ম্যাচের একটিতে জয় ও 2 ম্যাচে হারার কারণে আল নাসেরের পয়েন্ট এখন 3। লিগে এই মুহূর্তে তাদের অবস্থান 10ম স্থানে। করিম বেনজেমার ক্লাব আল ইত্তেহাদ রয়েছে সবার উপরে। 3 ম্যাচে সবকটিতে জেতায় 9 পয়েন্ট রয়েছে তাদের।